বারান্দা দাঁড়িয়ে খাচ্ছটা কি? আরে বিকেল বেলা একটু আচার খেতে ইচ্ছে হলো, তাই আচার নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটা কি তুমি বানিয়েছিলে সাবিত্রী কিচেনে? আমি ছাড়া আর কে বানাবে? আমাদের বাড়িতে এত ধরনের আচার আর এত আচার স্পেশালিস্ট হয়ে গেছে আমি, যে শুধু আচারই বানাচ্ছি। আর তোমরাও এত পছন্দ করছো আচার, আমি জানি না কেন আমাকে বারে বারে আচার বানাতে হচ্ছে। দেখো না একটা কি আছে মশলা, এই দেখো মশলা আচার। আমের তো? দারুণ। পুকুর ঘাটের দিকে যাবো এখন, এই আচারটা খেতে খেতে। বাবা বললো যে ছিপ ফেলতে যাবে, তা আমি ভাবলাম যে তাহলে আচারটা নিয়ে যাই। আচারটা খেতে খেতে কিন্তু ছিপ ফেলবো বাবার সাথে, দেখি মাছ পড়ে কিনা। কালকে কিন্তু মাছ পড়েছিল। আর এখন দেখো সূর্যটা ডুবু ডুবু হয়েছে, আর আমি এই যে একটা নতুন শাড়িও পরে নিয়েছি, আর তার সাথে এই যে আচার খাচ্ছি। আর এই দেখো না, এখানে তো আচার বসানো আছে। আচারের ডিব্বা বসানো আছে এখানে রোদ্দুরে। কথা হচ্ছে এত নতুন শাড়ি পরে গেলে, সেজে গুজে গেলে তুমি মাছে উঠবে তো? মাছ পালাবে, মাছ আরো আসবে, দেখতে আসবে আমাকে। ঝিলিক মারবে তো মাছের চোখে না? মাছ ভাববে যে কে এসছে, কে একটু দেখতে যাই। যাই হোক, জাস্ট জোক করলাম। ব্লু গ্রিনের এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর দেখতে, কিন্তু যে কোনো ওকেশনে কিন্তু সহজে পরে যেতে পারো। এই যে আঁচলটা রয়েছে, আর এর সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে, সেই ব্লাউজ পিসটা কাটা হয়নি, পুরো কিন্তু এই কালারের রয়েছে। এটা কি কালার সেটাও আমি বুঝতে পারছি না। ব্রাউনের ওপরে একটা সুন্দর কাজ রয়েছে, আর এটা কিন্তু দেখতে অসাধারণ। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের যদি ভালো লাগে, লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে, চেক করে নাও। একদম লো রেঞ্জের মধ্যে মিশোতেই পেয়ে যাবে এই শাড়িটা।